আসসালামু আলাইকুম। আমি আহমেদ ফেরদৌস। আপনাদের সাথে আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। আজকে আমার মনটা খুব খারাপ, কারণ আমার এই ভাইটা মারা গেছেন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ, আমি যেই ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে, ঢাকা ক্যাম্পাস 2003-এ, সেই ইউনিভার্সিটি অর্থাৎ ইসলামিক ইউনিভার্সিটি অফ চিটাগংয়ের ছাত্র ছিলেন। খুব স্বাভাবিক, একটা মানুষের মৃত্যু মানুষকে নাড়া দেয়, সেটা মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক। এটা যে কোনো মৃত্যু বাংলাদেশের নাগরিকের, এটা আমাকে কাড়া দেয়। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে যারা নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে, আমি শুধু তাদের নিন্দা জানাতে না, আমি তীব্র নিন্দা জানাই। আমি তাদের ঘৃণা করি এবং আমি তাদের দোয়া করে আল্লাহ যাতে তাদের হেদায়েত করে। সরকার 6 জন অপরাধী শনাক্ত করেছেন। আমি সরকারের কাছে বিনীত আবেদন জানাই, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের পক্ষ থেকে আপনারা তাদের দ্রুত শনাক্ত করুন এবং বিচার করুন। আমি একটু আগে ইউটিউব ঘাঁটছিলাম, দেখছিলাম পিনাকি ভট্টাচার্য একটা ইউটিউবে একটা বিবৃতি দিয়েছেন। আমি আপনাদের সেই বিবৃতিটা একটু পড়ে শোনাতে চাই। আমরা যদি দেখে থাকি এই বিবৃতি, আমরা যদি ঠিকমতো দেখে থাকি এই বিবৃতিতে দেখা যাচ্ছে, পিনাকির দার বিবৃতিতে, আওয়ামী লীগ এবং ছাত্রলীগের চট্টগ্রামের কিছু ব্যক্তি যাদেরকে লাল চিহ্ন দ্বারা চিহ্নিত করা হয়েছে। তো আমরা যদি আমার ভাই অ্যাডভোকেট সাইফুলের রক্তের সাথে যদি বেইমানি না করি, তাহলে আমাদের বুঝতে হবে যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাংলাদেশে একটি দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে এবং অনেক ক্ষেত্রে কার্যকর হয়ে গেছে। কমিউনাল রাইট, যেটা নিয়ে আমরা ভয় পাই, যেটা নিয়ে আমরা ভয় ঠিক পাই না, যেটা নিয়ে আমরা আশা করি না যে কমিউনাল রাইট বাংলাদেশ হোক, লাইক ভারতে যেটা হয়েছে, এই দাঙ্গা, এই রক্ত ঝরানো, রক্তের বলি, রক্তের হোলি খেলা, বা আমাদের ইসলামী ভাইরা যখন, আমি একজন মুসলমান, আমার খুব কষ্ট লাগছে যে এটা কে মেরেছে আমি জানতে চাই। সে যেই মারুক, বাংলাদেশের যেই মারুক, তার শাস্তি আমি দাবি করি। আমি তাকে ঘৃণা করি, কিন্তু আমি ঘৃণা ছড়াতে চাই না। যারা একটা জিনিস মনে রাখবেন, যে যারা দাঙ্গা লাগাতে চায় তারাই সনাতন ধর্মাবলম্বীদের বিরুদ্ধে হিংসা বা ঘৃণা ছড়াচ্ছে। এই ঘৃণা শান্তি আনবে না। এই ঘৃণা, এই দাঙ্গা বাংলাদেশকে অকার্যকর করে দিতে পারে। আমরা আমাদের ছাত্র ভাইরা, জনতারা আর সিপাহীরা মিলে যেই ছাত্র জনতার 36শে জুলাই যেই আন্দোলন হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, ফ্যাসিস্ট পালিয়ে গিয়েছে, 300 সাংসদ পালিয়ে গিয়েছে, 1000-এর উপর রক্ত ঝরেছে। আমার ছাত্র ভাইদেরকে আমার কাছে অনুরোধ, আমরা কি দাঙ্গার রাজনীতি করতে এসেছি? আমরা কি বলিদানের রাজনীতি করতে এসেছি? আমরা কি ভালোবাসা দিয়ে এই সমস্যাগুলি সমাধান করা যায় না? রাষ্ট্রের যারা নেতৃস্থানীয় ব্যক্তি আছে, রাষ্ট্রের বিতর্কিত ব্যক্তি যারা না, নন পলিটিক্যাল, যারা নাকি বুকে নিতে পারে, যারা নাকি এক টেবিলে বসাতে পারে, আমরা এই দাঙ্গা হাঙ্গামা করে কি লাভ হবে বাংলাদেশের? বাংলাদেশে যদি একটা রায়ট হয়, তাহলে ফ্যাসিস্টদের আসার পথ সুগম করছি আমরা। আমাদেরকে বের করতে হবে এই দাঙ্গা কারা করছে। আমার সনাতন ভাই যারা আছেন, আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট, দয়া করে আপনারা আমাদের বাংলাদেশের যদি বিশ্বাস করেন, আমি বিশ্বাস করতে চাই, বাংলাদেশের প্রত্যেকটা হিন্দু, প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা পাহাড়ি ভাই বোন, সকল জাতিগোষ্ঠী, বুদ্ধ, খ্রিস্টান, সকলেই বাংলাদেশি। চলেন আমরা সবাই মিলে চেষ্টা করি যে বাংলাদেশে এই দাঙ্গাটা প্রতিরোধ করতে। অন্যায় যে করেছে তার বিচার হবে, হতেই হবে। আমাদের এটাও মানতে হবে যে ডক্টর ইউনূস সরকারের আসার পরে পুলিশ প্রশাসনকে ম্যানেজ করতে বাংলাদেশ সরকারের অনেক কষ্ট পেতে হচ্ছে, বেগ পেতে হচ্ছে, যার কারণে বাংলাদেশ সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিতে হচ্ছে। আমি একজন সেনাবাহিনীর গর্বিত সৈনিক হিসাবে বলতে চাই আপনাদের কাছে, সেনাবাহিনীকে
জনগণের প্রতিরক্ষ পক্ষ বানানো আমরা পছন্দ করি না, আমরা বরদাস্ত করব না। কারণ এই সেনাবাহিনী ক্রান্তিলগ্নে বাংলাদেশের প্রত্যেকটা ক্ষেত্রে এই সেনাবাহিনী কার্যকর ভূমিকা রেখেছে। কিভাবে রেখেছে? 90-এর গণ আন্দোলনে জেনারেল এরশাদের সাপোর্ট ত্যাগ করেছে জেনারেল নুরুদ্দিন, তার সৈনিক এবং অফিসাররা বলেছে আমরা ছাত্রদের উপরে গুলি চালাবো না, ওই দিনই পতন হয়েছে। এই সেনাবাহিনী 3 অগস্ট জুলাই বিদ্রোহে আন্দোলনে 3 অগস্ট আমাদের ওয়াকার স্যার, জেনারেল ওয়াকার স্যারের মাধ্যমে তৎকালীন ফ্যাসিস্টকে জানিয়ে দিয়েছে ছাত্রদের উপর গুলি চালানো যাবে না। স্পষ্ট ভাষায় সেনাবাহিনী, আমলাদের মতো কথা বলি না, আমরা স্ট্রেইট বলি। কারণ গুলি একবার বেরোলে গুলিকে বলা যায় না ডানে যান বামে যান। আমরা গুলির রাজনীতি চাই না, সেনাবাহিনীকে রাজনীতিকরণ করা আমরা পছন্দ করি না। বাংলাদেশের জনগণের ঐক্য সার্বভৌমত্ব রক্ষার জন্য তাই আমি সকল নাগরিকের কাছে বিনীতভাবে আবেদন জানাচ্ছি, আমরা একটু স্থির থাকি, শান্ত থাকি। তাই বলে যারা অপরাধী তাদের বিচারের জন্য আওয়াজ তোলা আমাদের নাগরিক অধিকার। আমি আমার ছাত্র ভাইদেরকে মনে করিয়ে দিতে চাই, আমরা দরদের রাজনীতি করব বলে যদি অঙ্গীকার করি, ভালোবাসার রাজনীতি করার অঙ্গীকার যদি করি, মানুষকে ভালোবাসতে শিখি, ছাত্র ভাইদেরকে আমরা বলি এই আন্দোলনের পিছনে জনতা এসেছিল, পরে সেনাবাহিনীর সাপোর্ট পেয়েছিল বলেই এই আন্দোলনে অনেক রক্তক্ষরণ থেমে গিয়েছে। আমরা কিভাবে ভুলে যাই 1000-এরও অধিক লোক মারা গেছে, আমরা কিভাবে ভুলে যাই 22,000-এরও অধিক লোক পঙ্গুত্ববরণ করে আছে। ওদের তো রাষ্ট্র ওদের চিকিৎসার ব্যয় এখনো ঠিক মতো ব্যয় করেনি, রাষ্ট্র ওদেরকে প্রতিস্থাপন করে নাই, স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারে নাই। তো ওদের সাথে আমরা বেইমানি করব? আমি পলিটিক্স বুঝি না, পলিটিক্স বুঝতে চাই না, রাজনীতি বুঝতে চাই না। রাজনৈতিক দলগুলোর কাছে আমার রিকোয়েস্ট, ভাই ভাই ভাই, আপনারা দয়া করে হানাহানির রাজনীতি করে বাংলাদেশকে অস্থিতিশীল করবেন না। আপনারা অবশ্যই, আপনাদের নৈতিক অধিকার আছে বাংলাদেশের ব্যাপারে কথা বলার, আমরা আপনাদেরকে সমর্থন দিব। যেটা বাংলাদেশের ইস্যু সেখানে সবাই মিলে এক থাকবো। আমার প্রতিবেশী ভারত, তাদেরকে একটা কারণে আমি খুব শ্রদ্ধা করি, রাষ্ট্রীয় ইস্যুতে ভারতের বিজেপি কংগ্রেস সব এক হয়ে কথা বলে। এই যে বাংলাদেশের বর্তমান অবস্থায় দেখেন, ভারত এক সুরে কথা বলছে, আর আমরা বাংলাদেশ 100 সুরে কথা বলছি, 100 আওয়াজ দিচ্ছি, আমাদের ঐক্য নাই। এটা খুব কষ্টের একটা বিষয়। আর এই ঘৃণার হিংসা দ্বারা যদি আমরা মনে করি বাংলাদেশের রাজনৈতিক সমস্যার সমাধান হবে, আমাদের থেকে বড় গাধা কেউ থাকবে না। আমি রাজনীতি করি না, আমি একটু উত্তেজিত, কারণ আমার চিটাগাংয়ের এক ভাই মারা গেছে। আই এম ফ্রম চিটাগাং, আমি খুব গর্বিত চিটাগাংয়ের একটা সন্তান। যদিও আমি চিটাগাংকে এখন বলি গোপালগঞ্জ টু চট্টগ্রামগঞ্জ, কারণ চিটাগাংয়ের লোক হলেই আমাকে অনেকে ইয়া করে, সব উপদেষ্টা চিটাগাংয়ের, সব কিছু চিটাগাংয়ের, উইচ ইজ ব্যাড। বাংলাদেশে উত্তরাঞ্চলের কোনো প্রতিনিধি নাই, বাংলাদেশের ছাত্রদের প্রাইভেট ইউনিভার্সিটি থেকে কোনো উপদেষ্টা পরিষদের প্রতিনিধি নাই। কেন নাই? প্রাইভেট ইউনিভার্সিটির অবদান রাখে নাই? আমি সেই বিতর্কে যেতে চাই না আজকে। আমাদেরকে এখন একটা শেষ জিনিস উপলব্ধি করতে হবে যে আমাদের দেশে বিভিন্ন ধর্ম আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, উপজাতি আছে, আস্তিক আছে, নাস্তিক আছে। এই বাংলাদেশে যত ধর্মের আছে, যারা নাগরিক বাংলাদেশের, যাদের নাগরিকত্ব আছে, আমি বিশ্বাস করি তারা বাংলাদেশী। আর এদের মধ্যে থেকে মুসলমান হই, হিন্দু হই, খ্রিস্টান হই, যারা এই 1000 রক্তের সাথে বেইমানি করবে, তারা দেশের শত্রু, তারা রাষ্ট্রের শত্রু। আমরা তাদেরকে চিনে রাখি কারা, এবং আমার রিকোয়েস্ট থাকবে সবার কাছে, আমরা সবাইকে নিয়ে বসে এটা সমাধান করি, উস্কানিমূলক কাজ না করি। মুসলমানদের বলে মাথা গরম, মাহমুদুর রহমান সাহেব বলেন আসলেই আমাদের মাথা গরম, আসলেই মাথা গরম করে সমস্যার সমাধান হবে না। চলেন আমরা মিলে বসি, ডিসকাস করি, আইনের শাসন নিশ্চিত করি, এবং যারা অপরাধী, যেই 6 জন অপরাধী, তাদের ন্যায্য বিচার দাবি করে আমি আজকের আপনাদের সাথে আবার কথা হবে ইনশাল্লাহ।
হিন্দু মুসলিম খ্রিস্টান সব ভাই বোনদের কাছে, সব জাতিগোষ্ঠী ভাই বোনদের কাছে অনুরোধ, আমার প্রার্থনা আপনাদের কাছে করজোরে, আপনারা উস্কানিমূলক বক্তব্য না দিয়ে আসেন, বসেন, কথা বলেন। বাংলাদেশকে যদি ভালোবাসেন বাংলাদেশিদের মতো আচরণ করেন। আর বাংলাদেশি হয়ে যদি অন্য দেশের পারপাস সার্ভ করেন, আওয়ামী লীগের ফ্যাসিজমের করেন, আবার নতুন ফ্যাসিজম আনার তো চেষ্টা করেন, খবরদার। আল্লাহ হাফেজ।